থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়, অর্থাৎ কিনা একঘেয়ে ব্যাপার। কিন্তু এই শব্দবন্ধের যদি গভীরে ঢোকা যায় তাহলে এর মধ্যে আমরা গ্রাম বাংলার একটি চিত্র সুন্দরভাবে খুঁজে পাই। থোড় বড়ি খাড়া এই তিনটে হচ্ছে রান্নার পদ। থোড় হচ্ছে কলার থোড়, বড়ি হচ্ছে ডালের বড়ি। আগেকার দিনে মা ঠাকুমারা ডালের বড়ি দিতেন অবসর সময়ে। উঠোনের রৌদ্রে সেগুলি শুকিয়ে হাঁড়িতে করে রাখা হতো যে এইগুলি অসময়ে কাজে লাগবে, যখন শাকসবজি পাওয়া যাবে না তখন কাজে লাগবে, বিশেষত বর্ষার দিনে কাজে লাগবে। আর খাড়া মানে হচ্ছে শাকের খাড়া বা শাকের ডাঁটা, এটিকে ডাঁটাও বলে অনেক সময়, কিংবা সজনে খাড়া, সজনে ডাঁটা। তো আগেকার দিনে গ্রাম বাংলার যদি একটি চিত্র দেখেন, একটি একান্নবর্তী পরিবার, মাঝখানে উঠোন, দূরে কুয়োতলা কিংবা ডোবা, আর তার পাড়ে বা ওই কুয়োর আশেপাশে সেখানে অবশ্যই থাকতো কলা গাছ, অবশ্যই থাকতো সজনে গাছ, অবশ্যই কিছু না কিছু আনাজপাতির আবাদ হতো। আর অবসর সময়ে মা ঠাকুমারা বড়ি দিতেন। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, এ নেহাতি গল্প কথা ছিল না। বাড়ি বাড়িতে এগুলো থাকতো, প্রাচুর্য ছিল, কিন্তু বাজার অর্থনীতির তেমন বিকাশ ছিল না। মানুষের হাতে কাঁচা পয়সা থাকতো না, এটা সেটা বাইরে থেকে কিনে আনা যেত না। ফলে কি হবে, রান্না যা আছে বাড়িতে তাই হবে, আর বাড়িতে আছে থোড় বড়ি খাড়া। এটাকেই ঘুরিয়ে বলা হয় পরের দিন কি হলো না, খাড়া বড়ি থোড়। অর্থাৎ বলার মধ্যে বৈচিত্র্য, আসলে বৈচিত্র্য নেই, অর্থাৎ ওই একঘেয়েমি ব্যাপার চলছে। ভেবে দেখুন, আজকের দিনে আপনি যদি বাজার থেকে থোড় বড়ি খাড়া কিনে আনেন, এটি যদি রান্না হয় তাহলে তা অত্যন্ত উপাদেয়, অত্যন্ত সুখাদ্য হবে। এগুলি আজকের দিনে আমাদের জোটে না, এগুলি আজকের দিনে আমাদের বিলাসিতা। অথচ তখন এই সমস্ত জিনিস বড় অবহেলায় পাওয়া যেত, বড় স্বচ্ছন্দে পাওয়া যেত। কিন্তু তারপরেও ওই থোড় বড়ি খাড়ার জীবন ছিল একঘেয়েমি জীবন। তো এই শব্দবন্ধের মধ্যে সুন্দর বাংলার একটা চালচিত্র ফুটে উঠেছে।